মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বিশ্বজুড়ে চলছে জ্বালানি তেলের হাহাকার আর সাপ্লাই চেইন ভেঙে পড়ার আতঙ্ক। এরই মাঝে বাংলাদেশের জন্য এলো এক স্বস্তির খবর। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 5টি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, নির্দিষ্ট কিছু বন্ধুরাষ্ট্র এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তান রয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দাবি করেছিল ইরান এই জলপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে, কিন্তু সেই দাবি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি স্পষ্ট করে জানান, বন্ধু রাষ্ট্রগুলো ও বিশেষ অনুমোদিত দেশের জন্য এই পথ সবসময়ই খোলা। তিনি বলেন, আপনারা খবর দেখেছেন, চীন, রাশিয়া, পাকিস্তান ও ভারত এ তালিকায় আছে। গত কয়েক রাতে ভারতের 2টি জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশও এই তালিকায় আছে। এসব দেশ আমাদের সঙ্গে সমন্বয় করেছে এবং যুদ্ধের পরও সহযোগিতা অব্যাহত থাকবে। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত তাদের জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরান বর্তমানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই প্রণালীতে নিজেদের আধিপত্য বজায় রাখছে। সম্প্রতি ট্রানজিট অনুমতি না থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানগামী একটি জাহাজকেও মাঝপথ থেকে ফিরিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোর। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে আগ্রাসন শুরুর পর থেকেই এই প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানির সংকট ও পণ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।